ওয়েলকাম টু আওয়ার আদ্যপান্ত পাঠশালা। তো আজকে তোমাদের জন্য হাতে ক্যালকুলেশনের আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো তোমরা অনেকেই বলতেছিলে ভাইয়া হাতে ক্যালকুলেশনের ভিডিও চাই। তো আজকে হচ্ছে তোমাদের জন্য কিছু ট্রিক্স নিয়ে আসছি। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের হচ্ছে কিছু ভ্যালু জানা লাগবে, ঠিক আছে? যেমন হচ্ছে জি এর মান, পাই এর মান, এগুলো তো হচ্ছে তোমরা বেসিক্যালি জানো, ঠিক আছে? এগুলো জানা সাপেক্ষেও তোমাদের কিছু বাড়তি জানা লাগবে। যেমন হচ্ছে পায়ের সাথে যদি আমি 2 গুণ করি তাহলে হচ্ছে 6.28 পাই, ঠিক আছে? তারপরে দেখো জি এর সাথে জি বাই হচ্ছে যদি পাই করি তাহলে হচ্ছে এটার ভ্যালু হচ্ছে আমরা 3.2 পাই, ঠিক আছে? আবার যদি জির সাথে হচ্ছে পাই যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে আমরা 30.8 পাই। আবার যদি আমরা জি এর সাথে 2 গুণ করি তাহলে হচ্ছে আমরা 19 দশমিক কত পাই, 6 পাই, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমাদের একটু জানা লাগবে। এগুলো না জানলে হচ্ছে আলটিমেটলি তোমাদের অনেক বিপদে পড়তে হবে, ঠিক আছে? আর এগুলা যদি একটু তোমরা মনে রাখতে পারো তাহলে হচ্ছে তোমাদের জীবন আরো সুন্দর হয়ে যাবে। দেখো আমরা হচ্ছে এখন ক্যালকুলেশন শুরু করি, ঠিক আছে? প্রথমে হচ্ছে তোমাদের হচ্ছে একটা ম্যাথ দিয়ে রাখছি। তো এগুলো হচ্ছে তোমাদের সবই ফিজিক্স এর হাতে ক্যালকুলেশন, ঠিক আছে? তো দেখো এটা কিভাবে করা যায়। ফার্স্ট একটা দেখো, উপরে হচ্ছে আমাদের 20 × 19.6 আর হচ্ছে বাই 9.8, নিচে হচ্ছে আমাদের জি এর মানটা দেওয়া আছে। তো দেখো এখানে আমি একটা ভ্যালু লিখে রেখেছি, ঠিক আছে? জি এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে হচ্ছে 19.6 পাই। তো এখন আমরা কি করতে পারি, যেহেতু হচ্ছে আমরা গুণ করে হচ্ছে 19.6 পাই, তাহলে জি দিয়ে যদি জি কে যদি 19.6 কে হচ্ছে আমি কাটাকাটি করি তাহলে কত পাই, তাহলে হচ্ছে আমরা 2 লিখতে পারি, তাই না? তো 2 লিখতে পারি। এখন দেখো আমাদের ইজি হয়ে গেছে। তো এখন যদি 2 এর সাথে 20 আমি গুণ করে দিই তাহলে হচ্ছে আমরা 40 পেয়ে যাবো, ঠিক আছে? এখন আমরা নেক্সট ম্যাথে আসি। দেখো নেক্সট ম্যাথে নেক্সট ম্যাথে আমাদের কি করা লাগবে। নেক্সট ম্যাথে হচ্ছে তোমরা তো দেখে অনেক ঘাবড়ে যাবে যে হ্যাঁ হ্যাঁ, এখানে কি সাইন এর মান টান দিয়ে দিছে। তো ঘাবড়ানোর দরকার নেই। দেখো আমরা কি করতে পারি, ফার্স্টে আমাদের ফ্র্যাকশন দেখতে হবে। এখানে যে 9.8 আছে, এটাকে তুমি যদি 10 ধরো, ঠিক আছে? এটাকে তুমি যদি 10 ধরো, 10 ধরে দেখো, 10 দিয়ে হচ্ছে ইজিলি তুমি কাটাকাটি করতে পারো। কতবার যাবে? 4 বার, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের √3/2, √3/2, ঠিক আছে? √3/2 কে আমরা এখানে উপরে √3 লিখতে পারি আর নিচে গুণ আকারে 2 লিখতে পারি, পারি তো? এখন দেখো এই 2 দিয়ে হচ্ছে এই 4 কে তুমি কাটাকাটি করো, কাটাকাটি করলে তুমি কি পাবা? 2 পাবা। এখন দেখো আমাদের হয়ে গেছে। এখন 2 দিয়ে হচ্ছে তুমি √3 কে তুমি গুণ করো, তাহলে দেখবা যে হচ্ছে তোমার অ্যান্সার চলে আসছে। এখন হচ্ছে আমি একটা ভিডিওতে হচ্ছে রুটের মানগুলা কিভাবে মুখস্থ রাখতে হয় সেটা হচ্ছে শিখিয়েছিলাম তোমাদের। তো √3 এর মান এখানে আমাদের কত? √3 এর মান হচ্ছে আমাদের 1.73, 1.73, ঠিক আছে? 1.73। এখন তুমি হচ্ছে 2 এর সাথে গুণ করে দাও, দেখবা হচ্ছে আমাদের মান চলে আসছে। এখন যদি তুমি গুণ করো 3 × 2 = 6, ঠিক আছে? আর হচ্ছে 7 7 × 2 = 14, 4 হাতে 1, তো 2 × 2 = 2 আর হচ্ছে 3, তাহলে একটা হচ্ছে 3 হবে। এখন দেখো দশমিকটা আমাদের কত ঘর পরে আছে, ডান দিক থেকে তুমি কাউন্ট করলে দশমিকটা দেখো 2 ঘর পরে আছে, 1 2 2 ঘর পরে, তাহলে হচ্ছে দশমিকটা আমি 2 ঘর পরে এখানে নামিয়ে নিই। এখন দেখো আমি এখানে হচ্ছে কিছু অ্যান্সার লিখে রাখছি। তো তোমরা বলবো ভাইয়া হচ্ছে আমাদের তো অ্যান্সার এখানে আমরা মিল পেলাম না। দেখো আমি এখানে কি করছিলাম, আমি হচ্ছে এখানে 9.8 কে 10 ধরছিলাম, ঠিক আছে? যেহেতু আমি বেশি ধরছি তার মানে হচ্ছে অ্যান্সারটা আমাদের একটু ছোট আসছে, ঠিক আছে? তো তোমাদের কি করতে হবে, তোমাদের হচ্ছে এক্স্যাক্টলি তো তোমরা ভ্যালু পাবা না, তোমাদের হচ্ছে একটু মেজারমেন্ট করে মানে অ্যান্সার করতে হবে। যেহেতু আমরা হচ্ছে 3.46 পেয়েছি, সেহেতু হচ্ছে আমরা এটার কাছাকাছি ভ্যালু এটা হচ্ছে দাগাতে পারি, ঠিক আছে? তো এখন আসো আমরা নেক্সটটাই চলে আসি। এখানে একটা ভ্যালু দেওয়া আছে, তো এটাকেও তুমি সেম ওয়েতে তুমি কি করতে পারো, এই হচ্ছে 9.8টাকে তুমি যদি 10 ধরো, ঠিক আছে? 9.8টাকে তুমি যদি 10 ধরো তাহলে দেখো 2 দিয়ে তুমি ইজিলি কাটাকাটি করতে পারতেছো। 2 দিয়ে কাটলে হচ্ছে কত হবে? 5 হবে আমাদের। তো এখন আমরা এখানে কি বললাম, 5 ইন্টু, আর যদি 5কে আমরা স্কোয়ার করি তাহলে কত পাবো? 25, ঠিক আছে? এখন যদি তুমি গুণ করে দাও তাহলে হচ্ছে 5 × 25 কত? 125, এটাই হবে অ্যান্সার, ঠিক আছে? তো এখন আমরা পরেরটায় আসি। দেখো পরেরটায় আমাদের হচ্ছে পাওয়ার রিলেটেড আছে। তো পাওয়ার যখন থাকে তোমরা অনেকেই ঘাবড়ে যাও। তো এটা ঘাবড়ানোর কোনো
কোনো দরকার নেই। দেখো আমরা কি করি, আমরা যেহেতু এখানে 10 to the power হচ্ছে 3 আছে, তো আমরা এখানে 10 কে এখানে 3 বার লিখতে পারি, 10 কে 3 বার লিখতে পারি, ঠিক আছে, সমস্যা নেই। তো এখন আমাদের নিচে যা আছে তাই। তো এখন আমি কি করতে পারি, দেখো এই 10 দিয়ে 20 কে কয়বার কাটাকাটি করতে পারি, 2 বার। এখন আবার এই 2 দিয়ে তুমি 10 কে কাটতে পারো, কতবার আসবে, 5 বার। আবার দেখো এখানে 3 দিয়ে 18 কে কাটাকাটি যায়, কতবার যাবে, 3 7 21। ও আচ্ছা আচ্ছা, 3 6 18, 6 বার যাবে, ঠিক আছে। এখন দেখো তুমি যদি এখানে গুণ করে দাও তাহলে কত আসতেছে, তোমাদের হচ্ছে এখানে অ্যান্সার আসবে 300, ঠিক আছে। তো আমরা হচ্ছে দেখো 5 নম্বরে আসি। 5 নম্বরে দেখো, 5 নম্বরে হচ্ছে তোমাদের পাই রিলেটেড আছে, আর হচ্ছে উপরে হচ্ছে আবার জি এর মান দেওয়া আছে। তো দেখো এখানে এই যে মানটা, এই যে মানটা, এটা কি আছে, জি বাই পাই, মানে হচ্ছে ভাগাকারে আছে। দেখো আমি এখানে কিন্তু একটা মান লিখে রাখছি, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে 3.2 পাই, ঠিক আছে। তাহলে হচ্ছে তুমি এটাকে কি করতে পারো, এটা হচ্ছে তুমি 3.2 নামাতে পারো, 3.2 নামাতে পারো, ঠিক আছে। এখন তুমি কি করতে পারো, তুমি হচ্ছে 2 দিয়ে 18 কে কাটাকাটি করতে পারো, 2 দিয়ে 18 কে কাটাকাটি করলে কত হবে, 9 হবে। এখন 9 এর সাথে তুমি হচ্ছে এটা গুণ করে দাও। তুমি যদি গুণ করো তাহলে দেখবে হচ্ছে 9 দুগুণে 18, হাতে 1, 3 নং 27, 28, ঠিক আছে। এখন তোমার এই দেখো এখানে দশমিকটা আমার কয় ঘর পর আছে, এখানে দশমিকটা হচ্ছে 1 ঘর পর আছে। তো আমাদের অ্যান্সারে 1 ঘর পর, ডান দিক থেকে 1 ঘর পর দশমিকটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে দশমিকের গুণ কিভাবে করে, তো এগুলো আমাদের একটা ভিডিও আছে, তোমরা চাইলে ওখানে দেখতে পারো, ঠিক আছে। আজকে হচ্ছে আমাদের লাস্ট ক্যালকুলেশন, ঠিক আছে। লাস্ট ক্যালকুলেশন দেখো এখানে, দেখো এখানে হচ্ছে আমাদের জি এর মান দেওয়া আছে, জি এর সাথে হচ্ছে পাই গুণাকারে আছে, ঠিক আছে। তো এখানে দেখো আমি একটা ভ্যালু লিখে রাখছি, এখানে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে আমরা কি পাই, 30.8। তো তুমি এই দুইটা হচ্ছে কত নামাতে পারো, 30.8 লিখে দিতে পারো, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, এখন দেখো উপরে হচ্ছে 10 to the power 3 আছে, আর নিচে হচ্ছে 10 to the power 6 আছে। তো আমাদের, আমরা হচ্ছে সূচকের একটা নিয়ম শিখেছিলাম, যে সূচকে যদি আমাদের এইভাবে থাকে যে বেজের উপরে পাওয়ার ভাগ দিয়ে নিচেও, মানে বেজ যদি সেম থাকে তাদের পাওয়ার ভাগের ক্ষেত্রে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, ঠিক আছে। a to the power m - n হয়ে যায়, n হয়ে যায়, এটা আমরা শিখেছিলাম। তো এখন যদি আমি এই a to the power 6 কে উপরে তুলে দিই তাহলে কি হবে, 6 হচ্ছে এখানে মাইনাস আকারে চলে আসবে না, 6 আমাদের কি হবে, মাইনাস আকারে চলে আসবে। এখন আমি যদি এখানে বসিয়ে দিই তাহলে হচ্ছে 3 থেকে 6 চলে গেলে আমাদের কি থাকবে, -3, ঠিক আছে। এইটাই হবে আমাদের আলটিমেটলি অ্যান্সার। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা চাইলে আমি হচ্ছে আরো হাতে ক্যালকুলেশন ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।